নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা রান্না করার জন্য আমি নিয়েছি, এখানে দিয়েছি পেঁপে, ডাঁটা, আলু আর একটু থোড় ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে তাড়াতাড়ি রান্না করার জন্য আমি প্রেসার কুকারে দেব। কড়াই রান্না করলে একটু দেরি হবে, তাই প্রেসার কুকারে প্রথমে একটু সিদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে একসাথে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। আর এখানে ওই যে ডাঁটা কেটেছিলাম, ডাঁটার যে শাক, সেই শাকটা ধুয়ে নিয়েছি, এটাকে উপর দিয়ে দেব। একসাথে সব কিছু মিলিয়ে রান্না করব। এখানে দিয়ে দেব একটু হলুদ, অল্প একটু, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যার যেরকম সবজি থাকে সে সেই রকম পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবেন। আর একটু জল দিয়ে দেব। জলটা বেশি দেওয়া যাবে না। এবারে ঢাকাটা দিয়ে চুলায় বসিয়ে দেব। আর এই যে দেখুন, আমি প্রেসার কুকারে যে সবজিগুলো দিয়েছিলাম, ডাঁটা শাক, ডাঁটা, পেঁপে, আলু, থোড়, এইগুলিকে এখন আমি ফোড়ন করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আদা, শুকনো লঙ্কা, জিরে আর কালো জিরে। তা আমি আদাটাকে আগে দিয়ে দিচ্ছি, যেহেতু থেতো করে নিয়েছিলাম। আদাটা একটু ভাজা ভাজা হবে। আর এরকম সবজি কম মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে। আর একটু আদা ফোড়ন দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে ফোড়নে, এরকম আদা ভেজে দিলে। এবারে এইগুলি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো। ভাজাটা হয়ে গিয়েছে, বেশি পোড়া হলে ভালো লাগবে না। এবারে এই ফোড়নটা আমি এই সবজির ভিতরে ঢেলে দেবো, তারপরে নাড়াচাড়া দিয়ে দেবো। যেহেতু এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই ঢেলে নিচ্ছি ফোড়নটা। দেখুন আমি ফোড়নটা দিয়ে নিয়েছি। আর এরকম সবজিতে কিন্তু কম মশলা দিয়ে রান্না করলেই খেতে বেশ ভালো লাগে। আর কোনো মশলা পড়বে না, এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। কারা কারা এই ধরনের সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ ফোড়নটা এর সাথে পুরো মিশিয়ে দিতে হবে। আর এইরকম কম মশলা জাতীয় যুক্ত সবজি খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য এমনি খুব ভালো। অনেকেই আছেন কিন্তু ঝাল মশলা খেতে পারেন না, এরকম করে রান্না করে খাবে, বেশ ভালো লাগবে। এটাতে কিন্তু আমি হলুদ দিয়েছিলাম, দেখাচ্ছি না কারণ ডাঁটার শাক দেওয়া তো, তাই হলুদটা ওরকম বোঝা যাবে না, কিন্তু খেতে বেশ ভালো লাগবে যেহেতু আদা ফোড়ন দিয়েছি। তা আমার এই সবজি রান্না করার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। সকলের জন্য রইল শুভকামনা। আজকে এই পর্যন্তই, নমস্কার। এখন সবজি ফোটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে।